পাক গোলায় গতকালই কাশ্মীরে নিহত আমলার আজ শেষকৃত্য। গতকাল রাজৌরিতে পাক গোলায় নিহত আমলা। রাজৌরিতে কাশ্মীরের আমলার বাড়িতে পাক গোলার নিহত আমলা রাজকুমার থাপা, তার আজ শেষকৃত্য। নিহত রাজ্য সরকারি আমলার আজ শেষকৃত্য। জম্মুতে রাজকুমার থাপাকে শেষ শ্রদ্ধা। পাকগোলায় শহীদ বিএসএফ জওয়ান, আরএসপুরায় শহীদ বিএসএফ জওয়ান। বিএসএফ আউটপোস্টে হামলা, সেই হামলায় শহীদ বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ। পরিবারকে সমবেদনা ডিজি বিএসএফ এর। আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য ইমতিয়াজের। जो यहाँ पर रिकवरी सेरेमनी है वो यहाँ पर चल रही है। तो जम्मू कश्मीर के उपराज्यपाल मनोज सिन्हा खुद यहाँ पर पहुँचे हैं, लेकिन इस सब की আরএসপুরায় শহীদ সেনার তাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। বিএসএফ এর আউটপোস্টে হামলা, পাক গোলায় নিহত মোহাম্মদ ইমতিয়াজ, তাকে শেষ শ্রদ্ধা। ইতিমধ্যেই সেই শেষকৃত্য সম্পূর্ণ হবে, শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে। পাকগোলায় শহীদ সেনা জওয়ান, আরএসপুরায় শহীদ সেনার রাইফেলম্যান। শহীদ রাইফেলম্যান সুনীল কুমার আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য বীরের। বাংলাদেশ সীমান্তে সেখানেও কড়া নজরদারি রাখা হচ্ছে। মালদার আদমপুরে সতর্ক বিএসএফ। 2 দশক আগে এই সীমান্ত এলাকায় উত্তপ্ত হয়, সংঘর্ষে জড়ায় বিএসএফ ও বিটিআর। ভারত পাক উত্তেজনার আবহে আদমপুর সীমান্তে এখন 2 পক্ষই সতর্ক। সীমান্তে সতর্ক বিএসএফ, সীমান্তবর্তী গ্রামে টহল, কাঁটাতারের এপার থেকে কড়া নজরদারি। মালদার আদমপুর ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। 2 দশক আগে এখানেই সংঘর্ষে জড়ায় ভারত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। আমার বাম দিকের যে এলাকা কাঁটাতারের ওপারেই বাংলাদেশের রাজশাহী জেলার ভোলাহাট এলাকা। এখানেই 2 দশক আগে 2005 সালে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে 2 দিন ধরে চলে অবিরাম গুলি বিনিময়, তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। সালটা 2005। মালদার আদমপুরে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ছিল না। সীমান্ত নিয়ে সংঘর্ষে জড়ায় ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিডিআর। 2 দিন ধরে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। এক গ্রামবাসীর গুলি লাগে। আমাদের এখানে বিএসএফ যেভাবে অ্যালার্ট আছে
তাতে আমাদের ক্ষতি হয় না, হওয়ারই কথা। বাংলাদেশের এসে আমাদের অ্যাটাক করার বোধহয় পারবে না। আমরা যেহেতু আমাদের বিএসএফ অ্যালার্ট আছে, রাত্রে একটু ঘোরাফেরা করতে মানাই করছে, সন্ধ্যা সকাল ঘুরো। এখন কি তাহলে আমবাগানে রাত পাহারা হচ্ছে? হ্যাঁ, মোটামুটি 9টা-10টা পর্যন্ত হয়, তারপরে আর ভোর 4টার দিকে আবার আসে সবাই। আদমপুরে সীমান্ত নিয়ে এখন আর কোনো বিবাদ নেই। 2010 সালে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়। সীমান্ত পারে শান্ত গ্রাম আদমপুর, গাছপালায় ঘেরা। সারাক্ষণ গ্রামে নজরদারি রাখে বিএসএফ। ভারত পাক সীমান্তে উত্তেজনা ছড়াতেই জওয়ানদের টহল বেড়েছে। আদমপুরের মনে আতঙ্ক নেই, কাঁটাতারের ওপারে বাংলাদেশের গ্রামও সতর্ক। এখন তো বাঁধ এই তার ঘেরা হয়ে গেছে, এখন কোনো কিছু এখন হয়নি এরকম। এখন কি ওদিকে কোনো ঘোষণা টোষণা শুনতে পাচ্ছেন? না, কিছু এরকম শুনতে পাওয়া যাচ্ছে না। তো ওরা নিজে নিজে ওরা শাসন করে দিয়েছে যে নিচে বর্ডারে কেউ আসবে না, নামবে না। আচ্ছা, পাবলিককে বলে কারা? ওই বাংলাদেশের। আপনারা শুনতে পাচ্ছেন? আমরা শুনতে পাই। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।